এখন একদম ক্যান্টনমেন্টে প্রকাশ্যে কিভাবে আছে, আজকে তার কিছু প্রমাণ এবং নাম আমি আপনাদের কাছে উপস্থাপন করতেছি। একদম অফিশিয়ালি আপনার ভারতের কিছু কর্নেল, কিছু গ্রুপ ক্যাপ্টেন, কিছু লেফটেন্যান্ট কর্নেল, কিছু স্কোয়াড্রন লিডার মানে এয়ারফোর্স এবং নেভির অফিসাররা এখানে আপনার ফ্যাকাল্টি হিসাবে কাজ করছে। যেমন আমি একজনের নাম বলি, বাংলাদেশে ভারতের আধিপত্য কতটা যে রয়েছিল সেটা হাসিনা পতনের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। তো হাসিনা পতনের পর, যখন হাসিনা চলে যাওয়ার পর আমাদের নতুন সরকার গঠন হয়েছে, এখনও পর্যন্ত অনেকে মনে করতেছে আমাদের বাংলাদেশের ক্যান্টনমেন্টে ভারতীয় গোয়েন্দারা এবং ভারতের সেনাবাহিনীরা তারা সেখানে বৈঠক করে। দর্শক, এই বিষয়ে নিয়ে কথা বলেছেন নাগরিক টিভির একজন আলোচক। আলোচনা শুনে বুঝতে পারবেন হয়তো এখনও পর্যন্ত আমাদের ক্যান্টনমেন্টে ভারতের কোনো গোয়েন্দা সংস্থার লোক রয়েছে। তার আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, চলুন আলোচনা শুনবো। আপনার এই যে আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে আপনার অবস্থান নিছে, এরকম একটা কথা আমরা সব সময় বলতাম। অনেকে মনে করতো এটা কথার কথা, অনেকে বিশ্বাস করতো, অনেকে বিশ্বাস করতো না। হাসিনার পতনের পরও এখন একদম ক্যান্টনমেন্টে প্রকাশ্যে কিভাবে আছে, আজকে তার কিছু প্রমাণ এবং নাম আমি আপনাদের কাছে উপস্থাপন করতেছি। আপনারা জানেন আমাদের দেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য এই যে হাসিনা নামক এই মুক্তিযুদ্ধের চেতনাধারী, এই স্বৈরাচারের হাসিনার শেখ মুজিবের দ্বিতীয় বংশধর, ফলেন শেখস, এরা আমাদের ক্যান্টনমেন্টে কিভাবে এখনো আছে আমি আপনাকে 2-3টা নাম এবং আগের কয়েকজনের নাম বললে আপনারা বুঝতে পারবেন। আপনারা জানেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল নামে একটা ইউনিভার্সিটি ক্যান্টনমেন্টে আছে। তার অধীনে কয়েকটা ইউনিভার্সিটি আছে, তার মধ্যে একটা হচ্ছে MIST, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি। এখানে একদম অফিশিয়ালি আপনার ভারতের কিছু কর্নেল, কিছু গ্রুপ ক্যাপ্টেন, কিছু লেফটেন্যান্ট কর্নেল, কিছু স্কোয়াড্রন লিডার মানে এয়ারফোর্স এবং নেভির অফিসাররা এখানে আপনার ফ্যাকাল্টি হিসাবে কাজ করছে। যেমন আমি একজনের নাম বলি, এটা ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং MIST ফ্যাকাল্টি কর্নেল অরিন্দম চ্যাটার্জি। আপনি যদি তার প্রোফাইলে যান দেখবেন এই প্রোফাইল এখন বন্ধ। 3 দিন আগে কিন্তু এটা ঠিক ছিল। আমরা যখন এগুলা ঘাটাঘাটি শুরু করছি, এটা করছে কি এগুলা আপনার আস্তে আস্তে ওদের ইয়েগুলা বন্ধ করে দিচ্ছে। আরেকজন আছে আপনার গোপী কৃষ্ণা, আগের জন কর্নেল অরিন্দম হচ্ছে সিনিয়র ইনস্ট্রাক্টর, আবার উনি হচ্ছে গোপী কৃষ্ণ হচ্ছে আপনার ইনস্ট্রাক্টর, ওটা সিনিয়র এটা জুনিয়র। এটা হচ্ছে আপনার এয়ারফোর্সের। ও দুজনই ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ আপনার শিক্ষকতা করছেন। ইন দ্য নেম অফ শিক্ষকতা আমরা যদ্দূর খোঁজ নিয়ে জানছি তারা হচ্ছে আসলে রর অপারেটিভস, এবং তারা শুধু যে কর্মকাণ্ড করে যাচ্ছে তা না, তারা এখানে আপনার সংগ্রহ করতেছে আপনার এজেন্ট এমাং মিলিটারিজ, আমাদের মিলিটারিদের মধ্যে তারা সংগ্রহ করে যাচ্ছে। আমি আপনাদেরকে আরেকটা ডিপার্টমেন্টের কথা বলতে পারি, অ্যারোনটিক্যাল যেটা ইঞ্জিনিয়ারিং যেটা আছে, তাদের টার্গেট হচ্ছে সোফার আমরা যতদূর খোঁজ নিয়ে দেখছি, এটা অনেক জায়গায় আছে, এটা আমরা একদম প্রকাশ্যে পেলাম, মানে ডোন্ট কেয়ার। হাসিনার পতনের পরও এখনো তারা কিভাবে বহাল প্রবীয়তা আছে
সেইটাই আমার কাছে বা আপনাদের কাছে তুলে ধরার জন্য, এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের এই যে বার্তা, তাদেরকে আমরা এখন বিপ্লবীও বলতে চাই না, গণ অভ্যুত্থানকারীও বলতে চাই না, কারণ কোন শখ এই কুলাঙ্গার অফিসার যারা, এই কুলাঙ্গার অফিসারদেরকে দিতে হবে, সেটা মিলিটারি বলেন, সিভিল বলেন, পুলিশ বলেন, অথবা আপনার অলিগার্ক এই ব্যবসায়ীদের বলেন, সামান্য কিছুদেরকে দেওয়া হয়েছে। যেমন আমি আরো দুজনের নাম বলি। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ আপনার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওখানে আছে গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পটনায়ক। আচ্ছা, তার প্রোফাইল এখন অফ করে দেওয়া হয়েছে, এগুলো আমরা ঘাটাঘাটি করতেছি, এরা আসলে অফ করে দেওয়া হয়েছে। এরপরে আছে গ্রুপ ক্যাপ্টেন এন সুমান্না, দুজনই সিনিয়র ইনস্ট্রাক্টর ফরেন ফ্যাকাল্টি। এখন আমার প্রশ্ন আমার দর্শক শ্রোতাদের এবং আপনার ইন্টারিম গভর্নমেন্ট সহ সেনা প্রধান ডিজিএফআই, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে বুয়েট, আমরা জানি। এরপরে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর বা সুয়েট, কুয়েট, রুয়েট, এগুলা অনেক পুরানো এবং নামজাদা প্রতিষ্ঠান। এখানে কোনো বিদেশি ফ্যাকাল্টি আছে বলে অন্তত আমি খুঁজে পাই নাই। কোনো বিদেশি ফ্যাকাল্টি আসে, এসে হয়তো তারা ভিজিটিং প্রফেসর হিসেবে এসে হয়তো চলে যায়, অথবা যেমন আমি ব্রেকে দেখছি সেখানে একজন ফরেন ভাইস চ্যান্সেলর ছিলেন, এআইইউবি ওখানে একজন ভাইস চ্যান্সেলর ছিলেন, একজন আমেরিকা দেখছি, অথবা আমাদের ডায়াসপোরা যেমন প্রফেসর সাদ আন্দালিম, আমি দেখছি উনি ব্রেকের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, উনি আমেরিকান একটা নাম করা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন একসময়। কিন্তু ভারতের মানে অ্যাক্টিভ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর কর্নেল লেভেলের অফিসার আমাদের এই মুহূর্তে 4 জন অথবা 5 জন, আমি 4 জনের নাম পাইছি আপনার। এখন তারা ইন দ্য নেম অফ ফ্যাকাল্টি তারা এখানে অ্যাক্টিভ আছে উইথ all their facilities and activities. তাহলে বুয়েটে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই, বিশেষ করে আমাদের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এটা যদি আপনি হিসাব করেন এখনো বাংলাদেশের আপনার বলতে পারেন 20, 30, 40 নম্বরের ইনস্টিটিউশন এটা না, বা 50-এর মধ্যেও নাই এমআইএসটি, কারণ এটা নতুন, গত 10-12 বছর ধরে করা হয়েছে। এখনো পর্যন্ত এই এজেন্ট গুলা, এই ভারতের কুলাঙ্গাররা যারা আমাদের সমস্ত কিছু ডিস্ট্রয় করছে হাসিনার মাধ্যমে, এই শেখের বেটি, এই ডিক্টেটরের মাইয়া, ডিক্টেটরকে দিয়া এখনো পর্যন্ত আমি স্ক্রিনে দেখাচ্ছি, এটাই বলতে চাচ্ছিলেন আপনি? জি জি জি, এই যে দেখেন গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পটনায়ক, এই যে ডান সাইডে 4th নম্বর, তারপরে নিচেরটা গ্রুপ ক্যাপ্টেন এন্ড সোমান্না, আপনি দেখেন এরা দুজনই গ্রুপ ক্যাপ্টেন মানে কর্নেল লেভেলের অফিসার। এটা হচ্ছে অ্যারোনটিক্যাল, আমি যেটা দেখেন এটা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তারা সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে আছে। তারপরে আপনার আরেকটা যেটা দেখাইছিলাম আপনাকে, এই যে কর্নেল সিদ্ধার্থ, এই যে আর 2 জন দেখাইছিলাম ওখানে। তো এই যে আপনি দেখাইছেন এরা 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 হলো আগের, আপনি যেগুলো দেখাচ্ছেন এরাও ছিল, এখন ট্রান্সফার হয়েছে। অর্থাৎ এখানে ভারতীয় এই বিমান বাহিনী, এখন প্রশ্ন হচ্ছে যে আপনার যদি সেই রকম রিসোর্সেস না থাকে, সেই রিসোর্স পারসন না থাকে, রিসোর্স না থাকে, তাহলে তো আপনি পাশের দেশ, বন্ধুর দেশ থেকে আনবেন না। না, তাহলে আমি যুক্তরাষ্ট্র থেকে আনলাম না কেন? তাহলে আমি ইউকে থেকে আনলাম না কেন? তাহলে আমার বুয়েটে আসলো না কেন? কিন্তু আমরা তো আওয়ামী লীগকে জানতাম যে তারা ভারতের বন্ধু সরকার। না, ভারতের বন্ধু না, ভারতের পাঁচটা গোলাম। আচ্ছা, আমি ভুল বলছেন, আমি আপনাদের সংশোধন করে দিলাম। না, আমার কথা হচ্ছে গোলামরা তো করছে, গোলাম তো গোলামি করছে। এখন গোলাম যাওয়ার 3 মাস পর্যন্ত ক্যান্টনমেন্টে এই এজেন্ট গুলা কেন আছে? জেনারেল ওয়াকারকে প্রশ্ন, ডিজিএফআই চিফকে প্রশ্ন। আমাদের যদি ফ্যাকাল্টির দরকার হয় তাহলে আমার বুয়েটে কেন ফ্যাকাল্টি, বুয়েট থেকে ফ্যাকাল্টি আনবে? কি বুয়েটের থেকে বড় ইনস্টিটিউশন হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী থেকে
জাহাঙ্গীরনগর থেকে বড় বিশ্ববিদ্যালয় হয়েছে এমআইএসটি, সেখানে আমরা জানি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চুক্তি থাকে, সেখানে ভিজিটিং অধ্যাপকরা আসে, ভিজিটিং টিচিং করে তারা চলে যায়, অথবা যদি পার্মানেন্ট কেউ থাকে থাকতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা খবর নিয়ে দেখলাম এমআইএসটি হয়েছে আপনি বলতে পারেন গত 15 বছর আগে, এখানে গত 12 বছর ধরেই ইন্ডিয়ান মিলিটারি ইন ডিসগাইজ দে আর ওয়ার্কিং অ্যাজ র এজেন্ট। এবং শুধু তাই না, আমরা যতদূর খবর নিচ্ছি তারা এখানে এই ছাত্রদেরকে, এমআইএসটি ছাত্রদেরকে এবং ক্যান্টনমেন্টে তারা র এজেন্ট সংগ্রহ করতেছে এবং তাদেরকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে তাদের পিএইচডি করার জন্য, মাস্টার্স করার জন্য ভারতে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে আপনার ব্রেইন ওয়াশ করতেছে। এই যে আমাদের ক্যান্টনমেন্টের ভিতর দেখেন, এটা একদম অফিসিয়াল, আপনি দেখেন তাদেরকে আপনি প্রকাশ্যে দেখতে পাচ্ছেন, অর্থাৎ দ্য ডোন্ট কেয়ার। আজকে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের 100 দিন পার করলো, সেটা নিয়ে আমরা পরে ডিসকাশনে আসব। আজকে এত জনপ্রিয় হওয়া, এত জনপ্রিয়তা নিয়ে এসেও আজকে যে ফেস করতেছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিভিন্ন রকমের ঝামেলা, আমরা ভারতের প্রপাগান্ডা মেশিনগুলা এই সরকারকে ধ্বংস করার জন্য, এই সরকারকে আন্ডারমাইন করার জন্য যে কাজগুলা করতেছে, আমি তো মনে করি এই ইনস্ট্রাক্টর গুলা ইন ডিসগাইজ দে আর ওয়ার্কিং ইন দ্য মিলিটারি, আউটসাইড দ্য মিলিটারি, among the political parties, among the business people, এবং এমনকি বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যেও তারা ঢুকে গেছে। কোন দিকে কে ঢুকতেছে উই ডোন্ট নো, বিকজ এই যে ডাইলিউট ট্রানজিশনাল যে পিরিয়ড ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের, এখানে আপনি জানেন যে কোনো ডাইলিউট জিনিসের মধ্যে ঢুকা খুবই ইজি, ইটস ভেরি ইজি, এন্ট্রি ভেরি ইজি। এখন আমরা যদি প্রকাশ্যে এইরকম অবস্থান দেখি, তাহলে গোপনে কি চলতেছে আমরা তো জানি না, আমরা তো গোয়েন্দা না। আমি যখন দেখলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মনে করেন নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্রেক ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি বা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নাম করা, এখানে ভারতীয় কোনো ফ্যাকাল্টি নাই। বুয়েট, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এগুলো বাতি দেন, কিন্তু এমআইএসটিতে কেন? এবং তারা সবচেয়ে মজার কথা হচ্ছে, তারা যদি আইআইটির প্রফেসর হইতো কথা, তারা যদি দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর হইতো, আমরা হয়তো এজেন্ট বললেও তারা মিলিটারি না, দে আর অ্যাক্টিভ মিলিটারি, অ্যাক্টিভ এয়ারফোর্স অফিসিয়াল, তারা এখানে ইনস্ট্রাক্টর হয়ে আসতেছে। হোয়াট ইজ দ্য রিজন? What is the reason? Only reason to destroy our democracy, to undermine our military. এবং আমি অনেক রিটায়ার্ড মিলিটারি অফিসারের সাথে আমি কথা বলছি, তারা বলছে বাংলাদেশ মিলিটারি যদি আবার রিকনস্ট্রাক্ট না করা হয়, রিঅর্গানাইজ না করা হয়, এই যে আজকে আমরা প্রথমে 6টা পরে 5টা আপনার সংস্কার কমিশন গঠন করা হয়েছে, আমরা প্রথম থেকে বলছি মিলিটারি সংস্কারের কমিশন কই? এখনো পর্যন্ত মিলিটারি সংস্কারের কমিশন গঠন করা হয় নাই। কি কারণে গঠন করা হয় নাই? মিলিটারি কি বাংলাদেশের আপনার জনগণের পয়সায় চলে না? এটা কি ভারতের টাকায় চলে? এটা কি হাসিনার বাপের টাকায় চলে? এটা কি বাকশালীদের টাকায় চলে? এটা বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সায় চলে, অন্যান্য প্রতিষ্ঠানের মতো। যে মিলিটারি গুম করছে, যে মিলিটারি খুন করছে, যে মিলিটারি হাসিনা, যে মিলিটারি দিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে, যে মিলিটারি বন্দুকের নল দিয়ে ডিজিএফআই এর মাধ্যমে ব্যাংক ডাকাতি করছে, ব্যাংকের শেয়ার লুট করেছে, সেই মিলিটারি রিফর্মের দরকার 1 নম্বরে। বাংলাদেশের সকল প্রতিষ্ঠান মিলিটারিতে কি হবে না হবে এটা নতুন ভাবে সংস্কার করতে হবে, রিডিজাইন করতে হবে। আমি বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র এবং বিশেষ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার সাহেব, ডিজিএফআই চিফ সাহেবরা অবিলম্বে ভারতীয় এইসব ইনস্ট্রাক্টর নামে আমাদের দেশ ধ্বংসকারী প্ল্যানকারীরা, তারা কোনো অবস্থাতেই এখানে থাকতে পারবে না। এখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স বা অন্যান্য উন্নত দেশের কোনো টিচার নাই। কেন ভারতের অ্যাক্টিভ মিলিটারি আমাদের
MISTর মতো প্রতিষ্ঠানে শিক্ষকতার নামে গোয়েন্দাগিরি করবে। এইসব এজেন্টকে অবিলম্বে, তাদেরকে তো আর গ্রেপ্তার করতে পারবেন না যেহেতু আপনাদের ইনভেট, তাদের অবিলম্বে বহিষ্কার করা হোক। সাথে সাথে আমি আবার ওই আমাদের বয়কট ইন্ডিয়ার যে কথাগুলো বলছিলাম, বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠান BSRM, আবুল খায়ের গ্রুপ সহ এখানে টপ লেভেলে ম্যাক্সিমাম ভারতীয়দের এখনো অবস্থান দেখতেছি, তাদেরকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। ভারত ইন ডিসগাইজ ইজ আওয়ার এনিমি, দে আর নট আওয়ার ফ্রেন্ড, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং বিশেষ করে সেনা প্রধান সাহেব, আপনি অনেক অফিসিয়ালকে এখনো গ্রেপ্তার করেন নাই, তাদেরকে বহিষ্কার করেন নাই। আমি আরেকটা কথা মনে করাই দিতে চাই, এখানে আমাদের দর্শক শ্রোতারা জানেন 2021 সালের 10ই ডিসেম্বর যখন র্যাবের উপর স্যাংশন দেয়, তখন 6 জন অফিসিয়ালকে দেওয়া হয়েছিল, তার মধ্যে বেনজির এবং চৌধুরী আব্দুল আল মামুন। এরা হাসিনা তাদেরকে আবার প্রমোশন দিয়ে আইজি বানাইছিল, দুজনকেই। একজন পলাতক, একজন গ্রেপ্তার হয়েছে। যে 4 জন আর্মি অফিসিয়ালকে স্যাংশন দেওয়া হয়েছে, তাদের একজন হচ্ছে খান মোহাম্মদ আজাদ, তোফায়েল মুস্তফা সরওয়ার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আনোয়ার লতিফ খান। এরা কর্নেল ছিল, এদেরকে হাসিনা ব্রিগেডিয়ার বানাইছে, এখনো তারা ইন সার্ভিস। 3 মাস হয়ে গেল। আপনি কি মনে করেন যুক্তরাষ্ট্রের স্যাংশন প্রাপ্ত লোকদের এখনো র্যাবের উপর স্যাংশন যুক্তরাষ্ট্র উইথড্র করে নাই? এই 4 জন এখনো সার্ভিসে আছে। জেনারেল ওয়াকার এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে 2 উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, আপনারা কি করতেছেন? এই স্যাংশন প্রাপ্তরা এবং 70 জনের যে লিস্ট দেওয়া হয়েছে, এদেরকে এখনো বহাল তবিয়তে রেখে আপনারা কিভাবে সরকার সুন্দরভাবে চালাবেন আশা করেন? অবিলম্বে ভারতীয় এই গোয়েন্দা এজেন্ট গুলা এবং এই দেশীয় এজেন্ট এবং স্যাংশন প্রাপ্ত এই 4 জন অফিসিয়াল সহ এই যে জেনারেল মুজিব, তারপরে জেনারেল আমিনুল হক, জেনারেল মঈন, এই যে আছে এখন 9 ডিবির জিওসি, এদেরকে এখনো পর্যন্ত কেন সরানো হচ্ছে না? আপনারা কি মনে করছেন আপনারা এইভাবে মানে দিন দিন আপনারা নিজেরা দুর্বল হয়ে যাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন। অবিলম্বে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিজেকেই আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই এজেন্ট গুলা ক্যান্টনমেন্টে বহাল তবিয়তে অফিসিয়ালি আছে, তারা সহ আরো যারা এই স্যাংশন প্রাপ্ত এবং হাসিনার এই জেনারেল গুলা, এগুলাকে অবিলম্বে বিদেশিদেরকে বহিষ্কার করতে হবে। বাংলাদেশের গুলাকে বহিষ্কার করে যারা গুম খুন এবং হাজার হাজার কোটি টাকা লোপাটে জড়িত, তাদেরকে গ্রেপ্তার করে। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন ভারতের আধিপত্য ছিল, সেটা আমরা জানি। হাসিনা পতনের মাধ্যমে আমরা স্পষ্ট দেখতে পেরেছি এয়ারপোর্ট থেকে তারা কীভাবে পালিয়ে গিয়েছে এবং বিভিন্ন ক্যান্টনমেন্টে তারা কীভাবে আশ্রয় নিয়েছে। কিন্তু এখন যে তারা আছে, এটা আমাদের বিশ্বাস করতে খুব কষ্ট হয় এবং নিজেদের প্রতি লজ্জা হয়। এত হাজারো রক্তের বিনিময়ে যখন এদেশ স্বাধীন করা হলো, এই দেশ থেকে ফেসিবাদ দূর করা হলো, তখনও যদি আমাদের শুনতে হয় যে এখনও ভারতের আধিপত্য দেশে রয়েছে এবং ভারতের আধিপত্য রয়েছে এবং সামনে যারা ক্ষমতায় যাবে বিএনপি, তারাও ভারতের কাছে বিক্রি হয়ে আছে বা তারা ভারতের কাছে ভারতকে প্রভু মানতেছে, তখন আমাদের কিন্তু আর আমাদের কোনো আশা থাকে না। আমরা মনে করি আমরা যখন এই গণ অভ্যুত্থানে গিয়েছিলাম, গণ অভ্যুত্থানে গিয়ে রক্ত জড়িয়েছি, মনে হচ্ছে আমাদের রক্ত সম্পূর্ণ বৃথা, এই আমাদের রাজনৈতিক দলটা বৃথা করে দিল। যে প্রিয় দর্শক, আপনারা আলোচনা শুনেছেন, শুনে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।